আমার তো বাসা নাই, আমি কোন বাসা দিয়া বুঝাবো? ভাইরা আমার, বাবুর্চি যখন গোসল করে আইছে, বিড়ালটা দৌড় দিয়ে যাইয়া বাবুর্চির পাঞ্জাবির মধ্যে কামড় দিয়া দইরা ডাউলের ডেকসির দিকে টানে। আর বিড়াল বুঝা, বাবুর্চি আসো গো, ডাউলের ডেকে বিষাক্ত সাপ পড়ে গেছে, আলে মোলা মারা খাবে, মারা যাবে। বাবুর্চির উঠছে রাগ, কিরে আগে ভাগে খাওন খাওয়াইলাম, শান্ত হয়ে বসে থাকিস, এদিক প্রথমে এসে আমার সাথে বেয়াদবি করে। টান দিয়া কামড় দিয়া ধরে টানে, ডাউলের ডেকসির মধ্যে গিয়া উকি দিয়া বুঝায়। সুবহানাল্লাহ জোরে কর। এইভাবে লাড়া দিয়া বুঝায়, তুমি দেখো, তুমি দেখো ও বাবুর্চি গো, তুমি দেখো গো, এই ডাউলে সাপ পড়ে গেছে। ডাউল যদি ওলামায়ে কেরাম খায় গো, সব ওলামা মারা যাবে। একজন আলেম মরে যাওয়া মানে জগৎটা মরে যাওয়া, ঠিক কিনা? বাবুর্চি বোঝে না, বারবার এমন করে বাবুর্চি লাথি দিয়া ধরে সরাইয়া কয়, তোরে না বলছিলাম রে বেয়াদবি করিস না, বিড়াল রে বেয়াদবি শুরু করেছ, তোরে কিন্তু মার দেব। বিড়াল থামে না, আল্লাহু আকবার জোরে বলে। ভাইরা গো, বিড়াল থামে না। এক পর্যায়ে বাবুর্চি লাকড়ি নিয়ে বিড়ালকে দিছে বাড়ি। বিড়ালের একটা পাও ভেঙে গেছে। বিড়াল এবার আকাশের দিকে তাকায়া কান্দে আর বলে, মালিক গো, আমি কোন ভাষা দিয়া বুঝাইতাম? সুবহানাল্লাহ জোরে কথা। আমি বুঝেছি, আমি জীবন যদি দিয়া দেই গো, আলেমদেরকে বাঁচাতে পারবো, জীবন না দিলে আলেমরা বাঁচবে না। মনে মনে সিদ্ধান্ত নিল, আমি লাভ দিয়া ডাউলের ডেকসিতে পইরা আমার জীবনটা দিয়ে দিব, তখন ওলামায়ে কেরাম বাঁচবে। আল্লাহু আকবার। আবার ভাইয়েরা, জোহরের নামাজের পরে খানা শুরু হয়ে গেছে। প্রথমে সবজি, তারপরে মাছ, তারপরে গোশত, তারপরে আলেমরা খাইতে বসছেন। সবজি দেওয়া শুরু করলো। বিড়াল বসে বসে কাঁদে। সবজির পরে তো শুরু হবে মাছ, মাছের পরে তো শুরু হবে গোশত, গোশতর পরে শুরু হবে ডাউল। ডাউল যদি খায় গো, আলেমরা তো মরে যাবে। ও মালিক, আমি বিড়াল সিদ্ধান্ত নিলাম, ডাউলের ডেকসিতে পড়ে বাজি বাজি হয়ে যাব, মরে যাব। জীবনটা দিয়া হলেও আলেমদেরকে বাঁচাবো। বিড়ালে সিদ্ধান্ত নিয়া গো বন্ধু, একটা লাভ দিয়া ডাউলের ডেকসিতে পইরা জীবনটা দিয়া দিছে। আল্লাহু আকবার। সুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি আমার শ্বশুর, ফুফা শ্বশুর। আপনাদের এই এলাকাতে আমার দাদা শ্বশুর ওয়াজ করতেন, আব্দুর রহমান নুরি রহমতুল্লাহি আলাইহি। আমি ওনার ভাতিজার ঘরের নাতি জামাই। তো আমি আমার দাদা শ্বশুরের সাথে ওয়াজ করেছি। তবে আল্লামা আমার ফুফা শ্বশুর আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহির সাথে প্রায় জায়গায় ওয়াজ করেছি। তো ওনাদের দোয়া নিয়ে আমি মাঠে পর্যন্ত আছি। আপনাদের কাছে আসার সুযোগটুকু আল্লাহ করে দিয়েছেন, তাই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আমরা সবাই আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। রসুলের লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দান করেন, এই আয়াতে কারিমা এবং হাদিস খানার সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার বন্ধুরা, আমার তিলাওয়াতকৃত আয়াতের সবাবে নজুল বা শানে নজুল, এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন, কখন নাজিল করলেন, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল করলেন, তাকে বলা হয় সেই আয়াত বা সূরার শানে নজুল বা সবাবে নজুল। বাংলাতে বলা হয় প্রেক্ষাপট, আলোচনা। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন রসুলের মদিনী জিন্দেগিতে। তবুকের যুদ্ধের প্রাক্কালে, তবুকের যুদ্ধে যাওয়ার আগে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তবুকের যুদ্ধে যাব, আমরা মুসলিম, আমাদের আর্থিক অবস্থা দুর্বল, যুদ্ধে যেতে গেলে যুদ্ধের সামানপত্র লাগে, সেজন্য তোমরা যার যার সামর্থ্য অনুযায়ী যুদ্ধের চাঁদা দাও, যুদ্ধের কালেকশন দাও, যুদ্ধের জন্য দান করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তখন রসুলের সাহাবায়ে কেরাম সকলেই যার যার সামর্থ্য অনুযায়ী তবুকের যুদ্ধের জন্য চাঁদা আনলেন। রসুল চাঁদা করলেন, সাহাবায়ে কেরাম চাঁদা দিলেন। সেখান থেকেই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম চান্দার মাসআলা বের করেছেন। এখান থেকেই চান্দা জায়েজ। সুবহানাল্লাহ, জোরে কর। একদল হাইব্রিড মৌলবি বেরিয়েছে, চান্দা করণ জায়েজ না। আপনারা ইউটিউব ফেসবুকে শুনবেন, লামা যাবি একদল হাইব্রিড মৌলবি বেরিয়েছে, যারা তারাবি নামাজ হইল 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত, কয়েকদিন পরে কইব নাই রাকাত। কথা ঠিক না বেটি? জোরে কারণ ঠিক কিনা? তারাবি নামাজ কয় রাকাত? সবাই বলেন, সবাই বলেন। বেতের নামাজ কয় রাকাত? 3 রাকাত। বেতের নামাজ কয় রাকাত? হাইব্রিড মৌলবীরা কয় রাকাত? কয়দিন পরে কইব নাই রাকাত। কথা ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কিনা? আমরা এদিকে কান দিব না। আমাদের ওলামায়ে কেরাম, আমরা বিশ্ব নবী থেকে যেইভাবে পেয়েছি, সাহাবায়ে কেরাম থেকে যেইভাবে পেয়েছি, মক্কার মসজিদে, মদিনার মসজিদে 20 রাকাত তারাবি হয়। আমরা 20 রাকাত পড়েছি, পড়তেছি, ভবিষ্যতে পড়ব। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কমাইবার কোনো সুযোগ ইসলামে নাই। আমার প্রাণের ভাইয়েরা, আমরা ওলামায়ে কেরামের সাথে অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরে ভাই, ওলামায়ে কেরামের কদর তো আমরা বুঝি না। ওলামায়ের কদর বুঝে জংলার ভাগ, ওলামায়ে কদর বুঝেছে জংলার সাপ, ওলামায়ে কেরামের কদর বুঝেছে নদীর মাছ, ওলামায়ে কেরামের কদর বুঝেছে গর্তের পিপিলিকা। সেদিকে যাওয়ার আমার টাইম নাই। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বাবুরচিখানায় একটি বিড়াল থাকতো, বিড়াল। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বিড়ালটাকে খুব মহব্বত করতেন। মাসিক ইজতেমাতে হাজার হাজার ওলামায়ে কেরাম হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে যাইতেন। তো বাবুরচি বিড়ালকে ডাক দিয়ে বলল, বিড়াল রে, বিড়াল, আজকে ওলামায়ে কেরাম আসবেন, বেয়াদবি করিস না, আমি তোরে আগেই খানা দিব, তুই খাইয়া ঠান্ডা মাথায় বসে থাকিস। বিড়ালটা খাবার টাবার খাওয়াইয়া বাবুর্চি বসে রাখছে, বিড়াল বসে আছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহওয়ালাদেরকে বিড়ালে চিনিনি, জংলার বাঘে চিনিনি, সবাই বলেন চিনিনি, জংলার সাপে চিনিনি। হাকিমুল, আমার ভাইরা, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন জংলায় বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করতেছে, ইসবাত নফির জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে বারাও জ্বালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতের খোলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আগে মাপ চাইনি আপনাদের কাছে। আমরা যারা ওয়াজ করি, বিশেষ করে যারা ডায়াবেটিস, একটু গলা বা ঠোঁট শুকায়া যায়, মাঝে মধ্যে একটু গরম পানি খাইলে একটু ভালো হয়। আমি ফাঁকে ফাঁকে গরম পানি খাইলে আপনার মনে কষ্ট হইব, বলে হুজুর আর ফ্যাট আল্লাহর তাকারি, দেখো না ওয়াজ করে আর খায়, গরম পানি খাই, আপনার অসুবিধা হবে? আচ্ছা ঠিক আছে। আমার বন্ধুরা, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভীর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি জংলা যাই আসবাত নফির জিকির করে লা ইলাহা, চক্ষু বন্ধ করে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার, উজানির পিসাব। আমার ভাইরা, একটা সাপ আইসা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মাথার মধ্যে ফেসাইয়া পাগড়ি বানাইয়া ওনার মুখ বরাবর আইসা সাপে ফুট ফুট আওয়াজ করতেছে। কারি ইব্রাহিম সাহেবের খবর নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ এসে শিরিনে নিস্তেনাম, শিরে সাকর মিকোনা জানাম তামাম। আল্লাহ ওয়ালার কাছে, আল্লাহর ওলিদের কাছে আল্লাহর নামটা চিনি এবং মধুর চাইতেও মিষ্টি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভান্নারা, ওই সাপ কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাথায় পেঁচ দিয়া ফুট ফুট করে যখন আওয়াজ করতেছিলেন, আল্লাহর ওলি চক্ষু খুলে দেখেন বিষাক্ত সাপ জিহ্বা মেলে ভয় দেখাচ্ছে। আল্লাহর ওলিরা তো সাপকে ভয় পায় না, বাঘকে ভয় পায় না, দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় পায় না, ট্রেন বোমাকে ভয় পায় না, পিস্তল রাইফেলকে ভয় পায় না। জোরে কোন ঠিক কিনা? আরে দুনিয়ার ঝেলকে ভয় পায় না। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি আসবাত নফির জিকির পাল্টাইয়া তিনি বলেন লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ। এর অর্থ হলো আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। ওরে বোঝাচ্ছেন সাপরে, আমি ইব্রাহিম আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। জোরে কান ঠিক কিনা? সাপ কো বাপ রে বাপ, সাপ নিজে নিজে ফের ছোটাইয়া গাছের আগায় উঠে গেছে। আরো জোরে। তাইলে সাপে আল্লাহ ওয়ালাদেরকে চিনি কিনা? আল্লাহ নবী বলেন ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানে ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন নামলাতু ফি হুজরিহা। এ দুনিয়ার মানুষ, একজন আলিমের জন্য আসমানে যত প্রাণী আছে, আসমানে যত প্রাণী আছে, জমিনে যত মখলুকাত আছে, প্রাণী আছে, একজন আলিমের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে নদীর মাছ সহ, গর্তের পিপিলিকা সহ। যেরকম সুবহানাল্লাহ। হাই হাই রে, আমরা কপাল পোড়া, আমরা আলেম ওলামার কদর বুঝি না। আমরা আলেম ওলামাদেরকে জেলের শিকার ভিতরে বন্দী করে রেখেছি। ঠিক কিনা?
হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ বাবুরচি খানার বিড়ালটাকে বাবুরচি খানা খাওয়াইয়া বললেন, আলেমরা আসবে, বেয়াদবি করিস না। রান্না পান্নার কাজ শেষ, বাবুরচি চলে গেছে গোসল করতে। এই ফাঁকে দিয়ে একটা বিষাক্ত সাপ আইসা ডাউলের ডেগে লাফ দিয়া পড়ে গেছে। বিড়ালে দেখছে, বাবুরচি দেখে নাই, আর কেউ দেখে নাই। কে দেখেছে? বন্ধুরা আমার, ওই আলেমের কথার বিড়াল বুঝেছে। বাবুরচি যখন গোসল করে আসছে, বিড়াল কেমনে বুঝাবে? ডাউলের ডেকে যে বিষাক্ত সাপ পড়ছে। বিড়াল কান্দে আর কমালি, আল্লাহ গো, এই ডাউল যদি ওলামায়ে কেরাম খায় গো, হাজার হাজার ওলামায়ে কেরাম মারা যাবেন, ঠিক কিনা? তুমি জানো, আর আমি বিড়াল দেখেছি, বাবুরচি তো দেখে নাই, কেউ দেখে নাই। মালিক আল্লাহ, আমার তো বাসা নাই, আমি কোন বাসা দিয়া বুঝাবো? ভাইরা আমার, বাবুরচি যখন গোসল করে আইছে, বিড়ালটা দৌড় দিয়ে যাইয়া বাবুরচির পাঞ্জাবির মধ্যে কামড় দিয়া দইরা ডাউলের ডেকসির দিকে টানে। আর বিড়াল বুঝা, বাবুরচি আসো গো, ডাউলের ডেকে বিষাক্ত সাপ পড়ে গেছে, আলে মোলা মারা খাবে, মারা যাবে। বাবুরচির উঠছে রাগ, কিরে আগে ভাগে খাওন খাওয়াইলাম, শান্ত হয়ে বসে থাকিস, এদিক প্রথমে এসে আমার সাথে বেয়াদবি করে। টান দিয়া কামড় দিয়া ধরে টানে, ডাউলের ডেকসির মধ্যে গিয়া উকি দিয়া বুঝায়। সুবহানাল্লাহ, জোরে কর। এইভাবে লাড়া দিয়া বুঝায়, তুমি দেখো, তুমি দেখো ও বাবুরচি গো, তুমি দেখো গো, এই ডাউলে সাপ পড়ে গেছে। ডাউল যদি ওলামায়ে কেরাম খায় গো, সব ওলামা মারা যাবে। একজন আলেম মরে যাওয়া মানে জগৎটা মরে যাওয়া, ঠিক কিনা? বাবুরচি বোঝে না, বারবার এমন করে বাবুরচি লাথি দিয়া ধরে সরাইয়া কয়, তোরে না বলছিলাম রে, বেয়াদবি করিস না। বিড়াল রে, বেয়াদবি শুরু করেছ, তোরে কিন্তু মার দেব। বিড়াল থামে না, আল্লাহু আকবার জোরে বলে। ভাইরা গো, বিড়াল থামে না। এক পর্যায়ে বাবুরচি লাকড়ি নিয়ে বিড়ালকে দিছে বাড়ি। বিড়ালের একটা পাও ভেঙে গেছে। বিড়াল এবার আকাশের দিকে তাকায়া কান্দে আর বলে, মালিক গো, আমি কোন ভাষা দিয়া বুঝাইতাম? সুবহানাল্লাহ, জোরে কথা। আমি বুঝেছি, আমি জীবন যদি দিয়া দেই গো, আলেমদেরকে বাঁচাতে পারবো। জীবন না দিলে আলেমরা বাঁচবে না। মনে মনে সিদ্ধান্ত নিল, আমি লাফ দিয়া ডাউলের ডেকসিতে পইরা আমার জীবনটা দিয়ে দিব, তখন ওলামায়ে কেরাম বাঁচবে। আল্লাহু আকবার। আবার ভাইয়েরা, জোহরের নামাজের পরে খানা শুরু হয়ে গেছে। প্রথমে সবজি, তারপরে মাছ, তারপরে গোশত, তারপরে আলেমরা খাইতে বসছেন। সবজি দেওয়া শুরু করলো। বিড়াল বসে বসে কাঁদে। সবজির পরে তো শুরু হবে মাছ, মাছের পরে তো শুরু হবে গোশত, গোশতর পরে শুরু হবে ডাউল। ডাউল যদি খায় গো, আলেমরা তো মরে যাবে।
ও মালিক, আমি বিরাল সিদ্ধান্ত নিলাম, ঢাউলের ডেকসিতে পড়ে বাজি বাজি হয়ে যাব, মরে যাব। জীবনটা দিয়া হলেও আলেমদেরকে বাঁচাবো। বিড়ালের সিদ্ধান্ত নিয়ে গো বন্ধু একটা লাভ দিয়া ডাউলের ডেকসিতে পইরা জীবনটা দিয়া দিছে। আল্লাহু আকবার। পইরা জীবন দিয়া দিছে। কেন দিছে বন্ধু? কারে বাঁচাইতে, কারে বাঁচাইতে বন্ধু গো? আলেমকে বাঁচাইতে। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভীর কাছে যাইয়া বাবুরচি ডাক দেখো হুজুর, বিড়াল তো শেষ ঘটনা কি এই ঘটনা? হাকিমুল উম্মত চোখের পানি সাইরা কয়, বাবুরচি রে, ডাউলের ডেকসিটা আমার সামনে আন, আমি দেখি এই ডাউলের ডেকসিতে বিড়াল পড়ার রহস্যটা কি। সুবহানাল্লাহ জোরে বলেন। ইয়া দেখে গো বন্ধু, ডাউলের ডেকসির ভিতরে বিষাক্ত একটা সাপ। আল্লাহর ওলি কান্দার কয়, বাবুরচি রে, আমার আলেমদেরকে বাঁচাবার জন্য বিড়াল নিজের জীবনটাই দিয়ে দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বিড়াল আলেমের কথা বুঝে আমরা মানুষ হইয়া আলেম আমার বদনাম চাকায়াত করি, আলেম আমার পানে আঘাত দেই। জোরে বল ঠিক কিনা? তো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বিমান চলে না পাইলট সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক নি? বিমান চলে না পাইলট সারা, নৌকা চলে না মাঝি সারা, এই পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা। সামনের দিকে আগান, সামনের দিকে আসেন, জায়গা হইতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুরা, হাসরের দিন নিজের বাবা, নিজের মা, নিজের ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কেউ কাহারুর সহযোগিতার জন্য আগাবে না। একজন হাফেজে কোরআনকে আল্লাহ বলবেন, হাফেজে কোরআন এদিকে আসো। আলেমদেরকে ডাকবেন, তোমরা এদিকে আসো। আমি হাদিস আপনাদেরকে তিলাওয়াত করে শোনাচ্ছি। ওয়ায়াকুলুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা ইযা কাআদা আলা কুরসিয়্যিহি লিকাদাই ইবাদি ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শেষ বিচারের দিনে বিচারের আসনে যখন আল্লাহ আসন গ্রহণ করবেন, তখন আলেম এবং হাফেজদেরকে ডাকাইয়া পর্দার আড়ালে নিয়া বলবে যে, হাফেজ, আলেম, তোমাদেরকে আমি এলেম দিছিলাম জাহান্নামে দেওয়ার জন্য নয়, তোমরা এই কাজটা করলা কেন? আলেম এবং হাফেজ বলবে, আল্লাহ ভুল করে ফেলাইছি। আল্লাহ বলবেন, তোমাদেরকে এলেম দিছি, কোরআন দিছি, এলেম দিছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। আজকে পর্দার আড়ালে আইনা তোমাদেরকে জিগাইলাম, তোমাদের যেন মানহানি না হয়। এবার যাও, তোমাদেরকে মাফ করে দিলাম।
ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না, যাও তোমাদেরকে মাপ দিলাম। তখন পর্দার আড়ালে আলেম এবং হাফেজ শক্ত হইয়া দাঁড়াইয়া হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমার একটা কথা বলে কি, আমি তো হাফেজে কোরআন ছিলাম, আমার আব্বা, আমার আম্মা, আমার শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, আমার লজিন মাস্টারনি, সুবহানাল্লাহ জোরে কন। আল্লাহ বলবেন তারা তো জাহান্নামে আছে। এবার হাফেজে কোরআন বলবেন, আল্লাহ ওদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। হাফেজে কোরআনকে বলবেন, তোমাকে 10 জনের ক্ষমতা দেওয়া হলো, 10 জন ব্যক্তি তোমার পছন্দ অনুযায়ী জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে যাও। আরো আসতে কোন সুবহানাল্লাহ, আর একটু আসতে, সমকপুরের বেটিয়াই না শুনে নেব। কয়জন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যায় লেখছেন, প্রথমে আলে হাফেজে কোরআন আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কয়জন? 6 জন। শ্বশুর শাশুড়ি কয়জন? এরপরে বিবি, লজিন মাস্টার নি, তাদেরকে লইয়া জান্নাতে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে একজন হাফেজ বানাইলে লাভ না লস? আর আলেম সাহেবকে বলবেন, আলেম সাহেব আপনার ক্ষমতা যা চা তাই, যত হাজার চান, যত লক্ষ চান, ক্ষমতা দিলাম। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। ওই দিন মুরগা সুরের উপায় কি? যারা আলেমরার পাঞ্জাবি তাগুন লাগাইতো, যারা আলেমরার বদনাম গাইতো, যারা আলেমরাকে দেখলে হিংসায় ফেট ফুলা বাস্ত হইতো, এই মুরগা সুরের উপায় থাকবে না। যারা কান ঠিক কিনা? সেদিন দল, এমপি, মন্ত্রী কেউ কারো পাত্তা থাকবে না। সেই দিন ক্ষমতা থাকবে একমাত্র হাফেজে কোরআন আর আলেম গোলাবাদের কাছে। যারা কান ঠিক কিনা? এই দিন না আরো দিন আছে, এই রাত না আরো রাত আছে। যখন ঠিক কিনা? এই দুনিয়া ক্ষণস্থায়ী, 1 মিনিটের আশা, জোরে বলেন আছে। আখিরাতের শুরু আছে, শেষ নাই। আমরা ইহকালের জিন্দেগি চাই না, আমরা পরকালের সুখী হতে চাই। হাত উঁচু করে দেখান, আল্লাহ কবুল করুন। সবাই বলুন আমিন। আলেম ওলামার সাথে আছি, থাকবো, রাজি ইনশাআল্লাহ, রাজি ইনশাআল্লাহ। যদি কোনো সময় আলেম ওলামার পক্ষ থেকে ঐক্য হইয়া ডাক আসে, আলেমের ডাকে সাড়া দিতে রাজি আছি তো? হাতে রাজি আছি তো? নারে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। হাত নামান আমার ভাইরা। এবার আসছেন, আমি আপনাদের খেদমতে বসেন। সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মনে আছে? আল্লাহ রসুল কোন যুদ্ধের জন্য চান্দা করছেন? তাবুকের যুদ্ধে। সুবহানাল্লাহ বলে আরো জোরে। এই আয়াতের শানে নজুলে বিশেষ করে 3 জন আশারায়ে মুবাশশারা সাহাবীর কথা আসছেন। কয়জন? সবাই আছে শামিল, বিশেষ করে 3 জনের নাম তাফসীরের কিতাবে এসেছে। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? এই 3 জন সাহাবী আশারায়ে মুবাশশারা ছিলেন, অর্থাৎ ওরা যে জান্নাতি আল্লাহ আগেই নবীরে জানাইয়ে দিয়েছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বেড়েইতে শুনলে তো না। হযরত উসমান গনি কে ছিলেন? নবীজির 2 কন্যা, যে উসমানের কাছে বিয়ে দিলেন। এ কারণে জিন্নুরাইন, 2 নূরওয়ালা বলা হতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন, ওসমান, আমার যদি আরেকটা মেয়ে থাকতো তোর কাছে বিয়ে দিতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম জাহানের কয় নাম্বার খলিফা আছি? কয় নাম্বার খলিফা? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। উনি কৃপণ ছিলেন না দানবীর? সবাই বলেন আরো জোরে। কিন্তু মহরমের চাঁদ কুরবানির পরে আসে। মহরমের চাঁদ আসলে একটা ক্যাসেট বাজে, মুসলমান এক শ্রেণী মুসলমানের ঘরে একটা ক্যাসেট বাজে। ওসমান গনি জেপত করলো, ফাতেমারে দাওয়াত দিল না, গরিব হইলে ববে কেউ জিগায় না রে কাঙ্গাল। আরো জোরে, আরো জোরে। এ বেয়াদম, ওসমান গনি জেপত করছে, ফাতেমারে দাওয়াত দিছে না, এটা কত বড় বেয়াদবি কথা। তুমি জানো রে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় দানবীর ছিলেন গো বন্ধু। বন্ধুগণ খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গরিব গরিব। বন্ধুরা গো, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে সকলের পরে মসজিদে যা, আবার সকলের আগে মসজিদ থেকে বের হয়ে আসে। সাহাবায়ে কেরামের নজর পড়ছে, ব্যাপার কি? আব্দুল্লাহ আনসারী সকলের পরে মসজিদে যান, আবার সকলের আগে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে আসে। এটা তো মুনাফিকের আলামত। জোরে কোন কিসের আলামত? মসজিদে সকলের পরে যাওয়া, সকলের আগে বের হওয়া, এটা কিসের আলামত? সবাই বলেন আরো জোরে। দেখবেন শুক্রবার আইলে একদল মুসল্লি সবার পরে মসজিদে আইয়া আবার ইমাম সাহেব সালামটা ফিরে আসলে এবার দেখা যা অর্ধেকটি বেশি নাই। জোরে কন, জোরে বলেন। তবে জিলাপি আর মিষ্টি যদি শুক্রবারে আইয়ে তাহলে কিছু তাহে। জোরে কন, ঠিক কিনা? সকলের পরে মসজিদে যাওয়া, সকলের আগে বের হওয়া, সেটা মুনাফিকের আলামত। কিসের আলামত? বলা হয়েছে আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত-তাইরে ফিল কাফাস। বন্ধুরা, বলা হয়েছে মসজিদ মুমিনের জন্য এমন আরামের জায়গা, এমন শান্তির জায়গা। মাছের জন্য পানি যেমন আরাম আর শান্তির জায়গা, মাছের জন্য কোন জায়গা শান্তি? জোরে বলেন। মুমিনের জন্য, মুমিনের জন্য মসজিদ। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত-তাইরে ফিল কাফাস। মুনাফিকের জন্য মসজিদ এমন অশান্তির জায়গা, এমন কষ্টের জায়গা। পাখির জন্য পিঞ্জিরা যেমন কষ্টের জায়গা। পাখির জন্য পিঞ্জিরা কি? জোরে কন, কষ্টের জায়গা না? ছটপট করে কতক্ষণ বের হয়ে যাবে, এদিক দিয়ে মাথা ঢোকা, এদিক দিয়ে মাথা ঢোকা, ছটপট করে কতক্ষণ বের হবে। বলা হয়েছে যারা মুনাফিক তারা যখন মসজিদে যায় ওই খাসায় মন্নি পাখির মতো ছটপট করে বের হয়ে যাওয়ার জন্যে। এটা মুনাফিকের আলামত। ছেড়ে কোন কিসের আলামত? হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মুনাফিক নয়, মুনাফিক তো নয়। তিনি এমন করছেন কেন? সাহাবায়ে কেরামের নজর পড়লেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখছি আমাদের ভাই আব্দুল্লাহ আনসারী এইভাবে সকলের পরে মসজিদে আসে, আবার সকলের আগে বের হয়ে যা। কারণ কি গো নবী? আল্লাহ রসুল বলেন, মনে হয় আমার আব্দুল্লাহর কোনো সমস্যা হয়েছে। আবু বকর কোথায় গো? ওমর গো, উসমান, আসো আমরা সবাই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই। যারা কোন সুবহানাল্লাহ।
এ বন্ধুরা, এখানে শিক্ষণীয় বিষয়, ফারমানার মুসল্লি যদি হঠাৎ করে 2-3 দিন মসজিদে না আসে, ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের উচিত তার খবর লওয়া। যেরকম যারা বলেন কি হইল রে, করমালি ভাই দিয়ে আজকে 3 দিন ধরে মসজিদে আয় না, ইমাম সাহেব মুসল্লি তার খবর নেওয়া দরকার। এটা সুন্নাতে রাসূল, সুবহানাল্লাহ যেরকম, এটা রাসূলের সুন্নাত। ভাইরা খেয়াল করেন, নবীজি আবু বকর ওমর ওসমানকে লইয়া আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া রাসূল বলেন, সাহাবীরা তোমরা দাঁড়াও, আমি ডাক দেই। নবীজি ডাক দিলেন আব্দুল্লাহ, জব নাই। আবার ডাক দিলেন আব্দুল্লাহ, জব নাই। আবার ডাক দিলেন আব্দুল্লাহ, জব নাই। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ডাক দেই। আবু বকর সিদ্দিকও ডাক দিলেন, জব নাই। ওমর বলেন, আমি ডাক দেই, ডাক দিলেন, জব নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা গো চলো চলো, মনে হয় আমার আব্দুল্লাহ আনসারী সারা রাত্র তাহাজ্জুদ পড়েছে, ঘুমিয়ে গেছেন, ফজরে পরে ঘুমাইছেন, সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, মনে হয় ধারণাটা ভালো না খারাপ? সবাই বলেন আরো জোরে বলা হয়, যে যেমন তার ধারণাও যেরকম, ঠিক কিনা? এক লোক 3টার সময় পুকুরে গোসল করে, এটা গোসল করে তাহাজ্জুদ করবে। আর এক সূরা গরু চুরি করে ইফার এও গোসল করে, কি চুরি করিয়া? যে বেটা তাহাজ্জুদ করব, এ বেটা মনে মনে করে, আরে আমার মতো তাহাজ্জুদ পড়ি না, দিয়ে আরো আছে, গোসল করে তাহাজ্জুদ পড়ে। আর সূরা করে আমার মতো সূরা দি এই গ্রামে আরো আছে রে, এও মনে করো চুরি করতে গেছে রে। সে যেমন তার ধারণা, যেরকম তো জিকির লাগা লা ইলাহা, পিছনে জায়গা নাই, বিছনা নাই, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখিরা সব ডালে বসে করেছে ইনাম জপনাম, সব বেদারি ওলিরা ওই করেছে ইনাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী কি বললেন? হে আবু বকর, উমর, চলো গো, মনে হয় আমার আব্দুল্লাহ আনসারী সারা রাত্র ভর তাহাজ্জুদ পড়েছে। আল্লাহ ওয়ালারা তাহাজ্জুদ পড়েন, কি পড়েন? তাহাজ্জুদ পড়েন, ফজর নামাজ পড়াই ইমাম সাহেব ঘুমাইয়া যায়। এক মুসল্লি আমার এক হুজুর, আমরা ইমাম সাহেব প্রায় দিনই ফজর নামাজ পড়াইয়া ঘুমাইয়া জায়গা, তাই সারা রাত কি করে? আমি কইলাম, বন্ধু রে, যে রাতে চুরি করে সে সকালেই ঘুমা, জোরে কোন ঠিক কিনা? সকবার কেউ যে আপনি কইলেন কি আমরা ইমাম সাহেব কি সুর? আমি কে হ্যাঁ ইমাম সাহেব সুর। তোমরা দেশের সুরা, যারা রাত্রে চুরি করে তারা কোন সময় ঘুমায়? জোরে বলেন কোন সময় ঘুমায়? এই জন্য দেখবেন গো বন্ধু, সুরার নামে কে সইলে পুলিশে রাত্রে 12টার সময় যায় না, ফজরের পরে যা সোরারে ধরতে, জোরে কোন ঠিক কিনা?
এই সময় গেলে পুলিশও জানে সুরারে গরু সুরে রাত্রে 12টার সময় গেলে ভাইতাম না, ফজরের পরে গিয়ে দেখুন ঘুমাই দিছে। আরে তোমার ইমাম সাহেব রাত্রে 3টার পরে তাহাজ্জুদে নামাজ পড়ে, কি পড়ে? এরপরে জিকিরে বসে যায়, জিকির করতে করতে ফজরের সময় হইলে আজান দেয়। এই বেড়া ফজরের পরে ঘুমাইতো না, ঘুমাইবো কেডা? জোরে কোন ঠিক কিনা? আমরার ধারণা তো খারাপ, জোরে কোন ঠিক কিনা? নবী বলেন সাহাবীরা গো, মনে হয় আমার আব্দুল্লাহ আনসারী তাহাজ্জুদের নামাজ পড়েছে, সেজন্য ঘুমিয়েছিল, আমরা চলে যাই। আল্লাহ মুমিন বান্দাদের 13টা গুণের আলোচনা করছে সূরাতুল ফুরকানে। কয়টা? রহমানের বান্দার গুণ কয়টা? এর মধ্যে একটা হইল আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ রে দয়াময় রহমানের বান্দার একটা গুণ হইল তারা কিয়াম এবং সাজদার হালাতে রাত্রির কিছু অংশ কাটায়, ঠিক কিনা? এই জন্য চলে যাই সাহাবীরা একরামকে নিয়ে আল্লাহ নবী এক কদম দু কদম করে আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে বের হয়ে যাবেন, কদম দিচ্ছেন। পেছন দিক থেকে আইসা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে দাঁড়াইয়া সালাম দিলেন। যখন সুবহানাল্লাহ সালাম দিলেন, নবীজি ডাক দিলেন, আব্দুল্লাহ রে, আমি ডাকলাম জবাব দিলি না। আমার আবু বকর ডাকলো, জবাব দিলি না। আমার ওমর ডাকলো, জবাব দিলি না। এখন পিছন দিক থেকে সালাম দে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিলেন, কান্না শুরু করলেন। ভাইরা, আমার নবীজির দিলটা তো উম্মতের মায়ায় ভরপুর, ঠিক কিনা? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বলে, হাবিব, তোমার কলিজায় আমি আল্লাহ তোমার উম্মতের মায়া ঢুকিয়ে দিছি। ছেলে বললেও কান্দো না, ছেলের সুখে কান্দো না, মেয়ের সুখে কান্দো না, উম্মতের সুখে রওজা শরীফ নবী কান্দে। সুবহানাল্লাহ। এর আমার নবী কান্দে, আব্দুল্লাহ আনসারীও কান্দে। নবী বলেন, রে আব্দুল্লাহ, কি হয়েছে তোমার? নবী গো, আমি ভাবছিলাম গো, আমার দুর্দশার কথা পৃথিবীর কোনো মানুষকে জানাবো না। আমরা স্বামী স্ত্রী দুইজন, নামাজের কাপড় মাত্র একটি। সুবহানাল্লাহ। নবীজি বেলাল যখন আযান দেয়, আমি আমার বিবি সাহেবাকে গর্তের ভিতরে বসাইয়া এই কাপড়টাই আমি পরিধান কইরা দৌড়াইয়া দৌড়াইয়া আমি মসজিদে যাই, আপনার পিছনে ফরজটা পড়ি। ওইরাই আবার তড়িঘড়ি করে বাড়িতে চলে আসা আমি গর্তের ভিতরে বসি, আমার বিবি সাহাবাকে নামাজ পড়তে দেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি রেখেছেন আমি শুনেছি। ভাই আবু বকর ডেকেছে শুনেছি, ওমর ডেকেছেন শুনেছি, আমি তো উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসা। আমি যদি জব দেয় গো না আসি, এটা কঠিন বেয়াদবি হয়, এই জন্যই আমি জব দিতে পারি নাই। রবি কান্দে। আবু বকর দৌড়াই আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে? ঘটনা কি আমার কাছে বলুন। নবী কান্নার কারণে বলতে পারে না, ঠোঁট মুবারক কাঁপতেছে। ওমর বলেন, নবী আমার কাছে বলুন। ওসমান গনি বলেন, আমার কাছে বলুন।
আল্লাহর নবী কিছুই বলতে পারেন না। একটু পরে নবীজি লিসকে শান্ত করে রে বন্ধু, হাতটা উঁচু করে বলে, কে পারবা গো আমার আব্দুল্লাহর জন্য একটা নামাজের কাপড় এনে দিতা? উসমান গনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো, দোয়া করেন জোরে করেন সুবহানাল্লাহ। আরে ভাই, উসমান গনি কি কৃপণ না দানবীর? সবাই বলেন। চলে গেলেন, কাপড় আনবেন, চলে গেলেন। এই ফাঁকে দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দরবারে এসা দাঁড়াইয়া কান্দেন আর বলেন, নবীজি আর একটা ঘটনা তো দেখেছি। ওমর, কি? ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারীর ঘরে তার দুইটা বাচ্চা ছোট ছোট, দুটা হাতে রশি দিয়া বাইদা ঘরের খুঁটির সাথে আটকাইয়া রাখছে বাচ্চাগুলি। আমি ওমরের আওয়াজ পাইয়া জোরে জোরে কান্দে আর বুঝাই, তুমি কে গো? আমরা দুই ভাই বড় বিপদে, আমাদেরকে বাঁচাও। নবী ডাক দিলেন, আব্দুল্লাহ রে, এই বাচ্চাগুলো কারা? ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা। বেঁধে রাখলে কেঁদে কি অন্যায় করছে নবীজি? আমি গরিব, 2 দিন 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। নবীজি গো, আমার বাড়ির পাশে ইহুদির বাড়ি, 2টা খেজুর গাছ বাঁকা হইয়া আমি আব্দুল্লাহ আনসারী বাড়ির উপর চলে আইছে। ওই খেজুরগুলো জোরে জোরে আমার বাড়িতে পড়ে। আমার বাচ্চারা তো ক্ষুধার্ত, জরা খেজুরগুলো টোকায়া টোকায়া খায়। ইহুদি গালিগালাজ করে, মন্দ সারি বলে, নবী মুসলমান জাত নিয়ে গালি দেয়, এমনকি আপনাকে নিয়েও গালি দেয়। আমি সইতে পারি না, আমার সহ্য হয় না। আমি বাচ্চাগুলির বান্ধিয়া রাখছি, আটকাইয়া রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কান্দে। আমার ভাইরা নতুন করে আবার নবীজির মধ্যে কান্নার জোয়ার এসে গেলেন। এবার সাহাবীরা বলেন, হুজুর কি ব্যাপার? আল্লাহর নবী বলেন, কে পারবারে 2টা খেজুর গাছ কিনে আমার আব্দুল্লাহকে দান করতে? উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান পারবো। আল্লাহু আকবার, আরো আওয়াজ করে আল্লাহু আকবার। উসমান গনি কি দানবীর না কৃপণ? সবাই বলেন। ভাইরা, ইহুদির বাড়িতে যাবে, নবী বলেন, ওসমান শোনো, গাছ 2টা যে কিনে দিবে, আমি নবী তার প্রতি রাজি, আমার আল্লাহ হয়ে যাবে রাজি। উসমান গনি ইহুদির বাড়িতে গেছে। ইহুদি ডাক দিয়া কমাই, উসমান, বড় লোক মানুষ আমার বাড়িতে কেন? বুঝলিস, বাটপার তো। আমি এসেছি ভাই একটা দরকারে। কি ভাই উসমান, আমার বাড়িতে কি দরকার? আপনি তো কোটিপতি ভাই, তোমার 2টা খেজুর গাছ আমার লাগবে। বুঝছি, আমার 2টা খেজুর গাছ আপনার লাগবে কেন? আপনার তো গাছের অভাব নাই, যতই থাকুক আমার লাগবে। সুবহানাল্লাহ জোরে কোন। ইহুদি বুঝে ফেলেছে সকলকে না করলেও উসমানের সাথে বেয়াদবি করা যাবে না। এবার ইহুদিরা বলে, উসমান গাছ তো দিবেন না? নিতে এসেছি। তাহলে আপনার অমুক বাগানে 300 গাছ আমারে দিবেন। কয়শো? জোরে বলেন। আমি দেবো 2টা, আপনি দিবেন 300।
ওসমান গনি জিন্নুরাইন প্রতাপশালী মানুষ ছিলেন ভাইরা। এরপরেও তো নরম সরে বললেন, কাগজ আনো কলম আনো, অসুবিধা নাই। কাগজ কলমে রে 300 গাছ, 2টা গাছ দিয়ে বিনিময় করলেন। আল্লাহু আকবার, আরো জোরে। আমরা ওই কইলে মিলে সাবার জাত ফালাই দেব, ঠিক না বেটি? বিনিময় করে কাগজ লইয়া খুশি। 2টা গাছের বিনিময় 300 গাছ তুমি দিয়া দিলা। তবে জি 300 নয়, আল্লাহর কসম আমি ওসমানের পুরাটা সম্পদ যদি চাইতো, পুরা সম্পদের বিনিময়ে হলেও 2টা গাছ কিনতাম। আরো জোরে কর আল্লাহু আকবার। এ বেয়াদব ওসমান গনি যে ফাঁদ করলো, ফাতেমার দাওয়াত দিল না। গরিব হইলে ববে কেউ শিখায় না রে কাঙ্গাল, এই গান তোরে কোন শয়তানে শিখাইল? জোরে কর। আরে সারাদিন যদি বলি, সারা রাত্র ভাত যদি ওসমান গনির কথা বলি, আমার প্রাণের মায়েরা, ওসমান গনি জিন্নুরাইনের কথা শেষ হবে না। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মদিনার জমিনে বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, অভাব অনটন লেগে গেছে। আরে ফল ফসলাদি নাই, আমার ভাইয়েরা তরি তরকারি নাই। ওসমান গনি জিন্নুরাইন সিরিয়া থেকে 700 গড় বোঝাই করে তরি তরকারি মদিনার জমিনে এনে হাজির করলেন। কয়শো? সবাই বলেন কয়শো? আমার ওয়াজের দিকে খেয়াল আছে আপনারা? কয়শো? 700 তরি তরকারি। মদিনার জমিনের মানুষ খুশি, মদিনাবাসী খুশি। আমার ভাইরা, মদিনার সবচেয়ে বড় ধনী মানুষ, দানবীর মানুষ ওসমান গনি জিন্নুরাইন সিরিয়া থেকে 700 উট বোঝাই করে তরি তরকারি মাল আনছেন। আমরা কম লাভে মাল পাবো, অল্প টাকা দিয়া মাল পাবো। সবাই এসে হাজির হয়ে গেলেন। ওসমান গনি বলেন, মদিনার মানুষেরা, প্রতি কেজির দাম কত দিতে পারবা? সবাই বলে প্রতি দরা 1 দিরহাম। প্রতি দরা, দরা একটা আরবের তখনের মাপ বুঝাইবার জন্য। মনে করেন আমরা বাংলাদেশে এখন কেজি, প্রতি কেজি কয় টাকা, কয় 1 দিরহাম দিতে পারবো? ওসমান গনি জিন্নুরাইন বলেন, না, 1 দিরহাম দিয়ে বেচবো না, 700 দিরহাম লাগবে প্রতি দরা। প্রতি দরার দাম 700 দিরহাম দিতে হবে। মদিনার মানুষগুলো নৈরাশ হয়ে গেল। না, আমরা যে আশা করে ভাই ওসমানের কাছে এসেছিলাম, এই আশা বিফল। প্রতি দরার দাম 1 দিরহাম দিতে পারি না, 700 বলে দিতে হবে। সবাই ছোটাছুটি করে মন বেজার করে চলে যাচ্ছেন। ওসমান গনি জিন্নুরাইন সবাইরে বললেন, মদিনাবাসীরা রে, যাইও না, যাইও না, আসো, কার কি লাগবে নিয়ে যাও। এমনি সবাই আবার আসলেন, মাইপা মাইপা দিতেছেন। সবাই বলেন, ভাই ওসমান টাকা নেন। ওসমান গনি ডাক দিলেন, না, আমি 1 দিরহাম করে প্রতি দরার দাম নিব না, 700 দিতে হবে। তাহলে তো ভাই মাল ফেরত দিতে হবে। ওসমান গনি জিন্নুরাইন বলেন, না, ফেরতও দিতে হবে না, টাকাও নিব না। আমার মহান মালিক সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা
আল্লাহু ওয়াসিউন আলিম। এই সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে বলছেন, আল্লাহর পথে এক দিলে আল্লাহ দিবেন 700। আরো জোরে, আরো জোরে, কয়শো? আর যাকে ইচ্ছা করে এর ডাবল 1400 দিবেন, 1400 দিবেন। কাউকে দিবেন 700, কাউকে দিবেন তারা ডাবল। হে মদিনার মানুষ, না রে না, তোদের থেকে নিব না, আমি কিয়ামতের দিন আমার মাওলায়ে হাকিকের কাছ থেকে বিনিময় নিব। জোরে বলেন আল্লাহু আকবার। কাছ থেকে বিনিময় নিব, জোরে বলে কাছ থেকে। আরে নবীজির একজন চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে ছিল, যার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্বাস যদি নবীর চাচা হয়, আব্দুল্লাহ হয় নবীর চাচাতো ভাই। আব্দুল্লাহ কি হয়? নবীর চাচাতো ভাই। এই ঘটনার 3 দিন পরে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন আব্বাস স্বপ্নে দেখেন আল্লাহর নবীকে তরি গরি করে নবী যাচ্ছেন। আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তরি গরি করে কোথায় যান? ও আব্দুল্লাহ, আমার ওসমান নাকি আজ থেকে 3 দিন আগে মদিনার জমিনে সিরিয়া থেকে 700 উট বুঝাই করে তরি তরকারি আইনা মদিনার মানুষদেরকে বিনা টাকায় বিতরণ করে দিছে, বিনিময় চাইছে আল্লাহর কাছে। আব্দুল্লাহ রে, আমার আল্লাহ আমি মুহাম্মদকে দাওয়াত করেছে, হাবিব আপনার ওসমানের বিনিময় আমি জান্নাতে কি রেখেছি, আপনি জলদি করে যায়া দেখে আসেন। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, 3 দিন আগে তো ওসমান দিছই 700 বুঝাই করে মান। আবার ওসমানের জন্য আল্লাহ বেহেশত কি নিয়ামত রাখছে, আমি নবীরে আল্লাহ বলছি ওসমানের জান্নাতটা দেখাইতাম। আর একটু হাসতে মাসে মানা আল্লাহ, শরম না? আল্লাহর নাম সুবহানাল্লাহ, জোরে কইলে শরম না? সুবহানাল্লাহ তামলাউল মিজান। একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা দিয়া 1 পাল্লা নেকি পাবেন। আরো জোরে, 2 পাল্লা পাইছেন, লস কিটা? আর মিজানের পাল্লার তো এমন হয় যে 5 কেজি তুলা দিলে বলি দিব। 7 আসমান 7 জমিন, এর মাঝে যা কিছু আছে সব যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, মিজানের পাল্লা ভরবে না, সুবহানাল্লাহর সওয়াব দিয়ে ভরবে। এবার বুঝে থাকলে বলেন, উসমান গনি জিন্নুরাইন কি কি পন্না দানবীন। জোরে বলেন আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 নম্বর ওসমান গনি, 2 নম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী না গরীব? সবাই বলেন ধনী না গরীব? ফাতেমার জ্বর, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর, কিছুই খায় না। জ্বরের রোগীর মুক্তিতা, জ্বরের রোগীর শ্বশুরের জ্বর। বাড়িয়া সঙ্গের জামাই শুনছে, ও আমার শ্বশুরের জ্বর। 1 নাম্বার রসমলাই আনছে, আইনা দেখে শ্বশুর 4টা কম্বলের নিচে শুয়ে সেরে কয় না,
এমনি বাইনার সঙ্গে জামাই আব্বা আমি সকিনার জামাই আইছি আব্বা আপনার লেগে রসমলাই আনছি একবারে গরম। বাবারে আমার মুক্তিটা আব্বা একটা রসমলাই খান, টান দিয়া বসাই একটা রসমলাই দিছে। বাবারে তিতা, আসলে রসমলাই তিতা না, জ্বরের রোগীর মুক্তিটা। জোরে বলেন। হযরত আলী বলেন, হাসান হুসেনের মা কি খাইবা? একদিকে বলে, স্বামী কিছুই খাবো না। জানে তো স্বামী আলীর কাছে কিছুই নাই, খালি পকেট। অনুনয় বিনয়ের পরে বলেন, অনুনয় বিনয়ের পরে বলেন, যদি পারেন একটা আনার আনবেন। হযরত আলী বাজারে যাই একটা আনার কিনেছেন। কয়টা? আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। আনার লইয়া এক কদম দু কদম করে বাড়ির দিকে আসতেছে। আল্লাহর হুকুমে একজন মিসকিন সামনে যায়, মুসাফির কো ভাই আলী, আমি মুসাফির, আমি ক্ষুধার্ত, আমার কিছু দিবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমার কাছে একটা আনার আছে, আমার বিবি সাহেবা মারিদা অসুস্থ, বিমারি, তার জন্য আনার টানছি কো ভাই, আল্লাহর হস্তে দেন। সাহাবায়ে কেরাম তো আল্লাহর নাম শুনলে কলিজা দিতে রাজি, মাথা দিতে রাজি। জোরে কোন ঠিক কিনা? এবার ডাক দিয়া বলে, মুসাফির আবার মহান মালিক আল্লাহ নামে চেয়েছ, না দিয়ে তো পারবো না। অর্ধেক রানার ভেঙ্গে মুসাফিরের হাতে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা লোকেলে বলে রাক্ষসের করে রাক্ষস একটা সর মারুন 32টা তো চলে, ঠিক না ভাই? ঠিক। আমি আনছি আমার বল লেখা, হ্যাঁ, অর্ধেকটা আনার দিয়ে দিলেন। বন্ধুরা, আনারটা খাইয়া মুসাফির ডাক দেখো, ভাই আলী আনারটা বড় মজাদার, চমৎকার, আর একটু দেন। হযরত আলী বলেন, ভাই কেমনে দিতাম? আমার বাড়িতে অসুস্থ আমার স্ত্রী, ও ভাই আল্লাহর হস্তে দেন। এবার ডাক দেখো, আল্লাহ নাম না দিন, আল্লাহর নাম লইলে না দিয়া পারি না, কারণ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। জোরে গা ঠিক কিনা? পুরা টাঙ্গো আনার দিয়ে দিলেন। মুসাফির খাইলেন। হযরত আলী চলে আসলেন বাড়িতে। পয়সা দেখেন অভিনন্দনে বিশ্ব দোলালী খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে হাঁটাহাঁটি করে। কি করে? এমন কথা কয় না, তুমি না আনারের লেগে গেছলা, কয় কেজি আনছো, কয় বস্তা আনছো, কয় মন আনছো? আমরার কলসু মাইলে, আমরার ফাতে মাইলে কই লইলে আনার আনছো না, তুই না বেটি? আমি কইলে ঠেনা করে, আমি কইলে কি ভরে গজব করে, ঠিক না বেটি? কিছুই বলেন নাই। তিনি ভেবেছেন মনে হয় স্বামীর কাছে টাকা নেই। যাক, বসে আছেন হযরত আলী আয়েশা। আল্লাহ দেখছিনি? এই চমকপুরের ভাই বাবার আল্লাহ দেখছিনি? আরো জোরে বলেন। এখন দেখেনি, এই মুহূর্তে দেখেনি। আল্লাহ জিবরাইলকে ডাক দেখো, জিবরাইল জান্নাত থেকে 10টা আনার লইয়া আমার হাবিবের বাড়িতে যাও। কয়টা? জিবরাইল গিয়া নবীরে কইবা, এডি হযরতে আলী, ফাতেমা, হাসান হুসাইন রে জান্নাত থেকে বরাদ্দ দিলাম। আর একটু আসতে বল, সুবহানাল্লাহ। ই আল্লাহ আসেনি? হন আছে। কয়টা পাঠাইছে? এর 10টা দিল। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর পথে এক দিলে আল্লাহ কম পক্ষে 10 দেয়, এক নেকি। गर कोई बंदा करे एक नेकी, गर कोई बंदा करे एक के बदले में उसको 10 मिले। सुबहानाल्लाह। जरा कौन एकर बदला कम पक्षे कत? 2 নম্বর 700, 3 নম্বর 1400। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন জান্নাত থেকে 10টি আনার লইয়া
আল্লাহ নবীর বাড়িতে হাজির। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী একটা দিছে, আল্লাহ 10টা পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? পুরা কিচ্ছা কইছে। আল্লাহ নবী ডাক দিলেন, ওমর, ওমর কোথায় গো? জলদি করাই আসো, জান্নাতি আনার গুলো লইয়া আমার আলীর বাড়িতে চলে যাও। সুবহানাল্লাহ জোরে কা। তোমার কবে হেসতে ঠিকানা রে উঠছি আলীর জন্য, কপালটা কত বালা। এ আল্লাহ হন আসেনি? জোরে বলেন। আল্লাহ কত দিলে কত দেয়। এই যে চমকপুর মাদ্রাসাতে আপনারা দিতেছেন, আল্লাহ যে দিতেছে আপনারা খবর আসেনি? খবরই তো নাই। আল্লাহ দিতেছে, এখনো দিতেছে, আমি আপনি টের পাই না। জোরে কন ঠিক কিনা? আমার ভাইরা, আয়াতের তর্জমা রয়েছে, শানে নজরুল হজরতে আলী কি দিছেন, হজরত ওমর কি দিছে, আরে হজরতে উসমান গনি কি দিলেন, এরপরে আব্দুর রহমান ইবনে আউফ কি দিলেন, সেটাও রয়েছে। ওলামায়ে কেরাম অনেক আছেন। আমি এখানে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই মাদ্রাসাটা চলার দরকার আছে না নাই? সরে বলেন, দরকার আছে না না? আচ্ছা, আমি এই মাদ্রাসার জন্য আমার ওয়াজ কিন্তু রয়েছে, ওয়াজ কিন্তু শেষ হয় নাই। আমি মাত্র ওয়াজের ভিতরে কেল্লা ঢোকাইছি, মাত্র কেল্লাটা ঢুকছে, পুরা বডি তো রয়েছে। কথা ঠিক না বেঠিক? ওয়াজ চলবো তো ইনশাল্লাহ? চলবো তো ইনশাল্লাহ? তাহলে